নির্যাতন, অপমান আর অন্ধকারে ঘেরা এক সময়। এই বছরটিকে বলা হয় আমুল হুজন, দুঃখের বছর। কারণ এই বছরেই ইন্তেকাল করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার সবচেয়ে বড় অভিভাবক আবু তালিব। সব আশ্রয় যেন একে একে সরে গেল। কুরাইশদের অত্যাচার বেড়ে গেল। মক্কায় ইসলাম প্রচার করা সঠিক হয়ে পড়ল। তখন তিনি সিদ্ধান্ত নিলেন মক্কার বাইরে গিয়ে মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেবেন। গন্তব্য তায়েফ। সাথে ছিলেন বিশ্বস্ত সাহাবী যায়েদ ইবনে হারিসা। তায়েফ শহরের 3 প্রধান নেতার কাছে তিনি দাওয়াত পেশ করলেন, কিন্তু তারা কি করল? তারা উপহাস করল, বিদ্রূপ করল, এমনকি বলল, আল্লাহ কি আর কাউকে পেল না তোমাকে পাঠাতে? এরপর তারা শহরের দুষ্ট ছেলেদের লেলিয়ে দিল। হঠাৎ চারদিক থেকে পাথর ছুটে আসতে লাগলো। 1টা, 2টা, 3টা পাথর আঘাত করলো পবিত্র শরীরে। রক্ত ঝরতে লাগলো, জুতা ভরে গেল রক্তে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নিজের শরীর ঢাল বানিয়ে দাঁড়ালেন, তার শরীরও রক্তাক্ত হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে হাঁটতে শহরের বাইরে এক আঙ্গুর বাগানে আশ্রয় নিলেন। রক্তাক্ত শরীর, কিন্তু অন্তরে অভিযোগ নেই মানুষের বিরুদ্ধে। তিনি হাত তুললেন আকাশের দিকে। হে আল্লাহ, আমি আমার দুর্বলতা, অসহায়ত্ব এবং মানুষের কাছে অপমানিত হওয়ার অভিযোগ তোমার কাছেই করছি। কি গভীর দোয়া, কি অসীম ধৈর্য। ঠিক তখনই আকাশ থেকে ফেরেশতা এলেন। পাহাড়ের ফেরেশতা বললেন, আপনি চাইলে আমি এই 2 পাহাড় চেপে এদের ধ্বংস করে দিই। এটাই ছিল প্রতিশোধের সুযোগ। কিন্তু তিনি কি বললেন জানেন? না, আমি আশা করি তাদের বংশ থেকে এমন মানুষ আসবে যারা এক আল্লাহর ইবাদত করবে। এটাই ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মানুষকে পাথর মারা হলো তিনি দোয়া করলেন তাদের জন্য। যে মানুষকে অপমান করা হলো তিনি ক্ষমা করলেন। এটাই ইসলাম, এটাই ধৈর্য, এটাই রহমত। যখন জীবন তোমাকে পাথর ছুঁড়ে মারবে, তুমি দোয়া দিয়ে জবাব